নমস্কার বন্ধুরা, সোনালী রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ বানাবো মিষ্টি দোকানের মতো রসগোজা। একদম দোকানের মতো কিভাবে পারফেক্ট বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। এর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নেব 3 কাপ ময়দা, সঙ্গে যোগ করে দেব কালো জিরে, অল্প একটু লবণ আর 1 চামচ বেকিং পাউডার। এরপর ময়ামের জন্য ঘি দেব, তাই চামচ দিয়ে একটা গোল আকারে শেপ করে তার মধ্যে ঘিটা ঢেলে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো করে দেয়া যাবে তত গোজাটা মচমচে হবে। ময়াম দেওয়ার পর অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ময়দার ডো কমপ্লিট। এবার একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে ময়দার ডোটাকে 20 মিনিটের জন্য এইভাবে মুড়ে রেখে দেব। আর ততক্ষণে এদিকে চিনির সিরা বানিয়ে নেব। এর জন্য কড়াতে দিয়ে দেব জল আর সঙ্গে দেব চিনি। এখন চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে গেলে দিয়ে দেব সুগন্ধির জন্য 2টো এলাচ। এলাচটা দেওয়ার পর চিনির সিরাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটোতে ফুটোতে এরকম একটা কালার চলে আসবে আর একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এখন চিনির সিরাটাকে ঠান্ডা হতে দেব। এবার এদিকে ময়দার ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়ে ডোটাকে একটু থেসে নেব। ময়দা থেসা হয়ে গেছে। এবার বেলন পিঁড়ির মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে গোটা পিঁড়িটাতে তেল ভালো করে মাখিয়ে নেব। এরপর ময়দার ডোটাকে পিঁড়ির মধ্যে একটা গোল করে নিব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ দেব। এবারে এটাকে ওলট পালট করে একটু বেলে নেব। প্রথমে ছুরির সাহায্যে ময়দার দুপাশটা কেটে বাদ দিয়ে দেব। এখন লম্বার দিকে ছুরির সাহায্যে 3 ভাগ করে নেব। এবার ওই 3টে ভাগকে আড়ের দিকে করে পিস পিস আকারে কেটে নেব। এখানে সব পিসগুলো সমান আকারেই কাটা হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন এই গোজাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্যে কড়া ভালো করে গরম করে তেল গরম করতে দেব। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে গোজার পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ওভেন লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার এক পিঠটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন অপর পিঠটা উল্টে দেব। বেশ কিছুক্ষণ পর গোজাগুলো বেশ ফুলে ফেপে উঠবে, তখন আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে গোজাগুলোকে ছেঁকে ছেঁকে ছান্তা দিয়ে তুলে নেব। এবার এই গোজাগুলোকে নিয়ে যে চিনির সিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। ঠিক 20 মিনিট পর এসে গোজাগুলোকে চামচ দিয়ে উল্টে দেব। উল্টে দেওয়ার 20 মিনিট পর এসে দেখব সব রস টেনে নিয়েছে আর তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি দোকানের মতো রস ভরা গোজা। আজকের এই রেসিপিটা ভালো লাগলে সোনালী রেসিপি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর